যারা গণতন্ত্রের জন্য নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক আন্দোলন করেছে তারা তাদেরকে একজন আরেকজনের বিরুদ্ধে একটা প্রতিপক্ষ তৈরি করা হচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটা বুঝে হোক না বুঝে হোক সেই প্রতিপক্ষ হওয়ার দিকে যাচ্ছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও জামায়াতের মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে। দল দুটির নেতাদের বক্তব্যেও বিষয়টি প্রায় উঠে আসছে। সবশেষ জামায়াতকে খোঁচা দিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ৫ আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ, আর ৫ আগস্টের পর ব্যাংক দখল করছে একটি ইসলামী দল। জামাত রক কাটার রাজনীতি করে বলেও বক্তব্যে উল্লেখ করেন রিজভী। তিনি জানান, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানান কিছু দখল করছে একটি দল। ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখছে জনগণ। কারা পায়ে রক কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামাত। রাজনীতিকে আলাদা করছে, নির্বাচনকে আলাদা করছে, গণতন্ত্রকে আলাদা করছে, আর সংস্কারকে বড় করে দিচ্ছে। ইসলামের নামে জামাত মুনাফিকি করে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। ১৯৭১ থেকে ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। রিজভীর অভিযোগ, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত। রিজভীর এসব বক্তব্যের কড়া ভাষায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, তাদের রাজনীতি ভারতের অধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এ কারণে সম্ভবত রিজভীর গাত্রদাহ সৃষ্টি হয়েছে। কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সঙ্গে সখ্য করার চেষ্টা করছে তা জনগণ খুব ভালো করেই জানে। রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। জামাত রক কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেননি বলে বিবৃতিতে দাবি করেছে জামাত। দলটির দাবি, রক কাটা, ঘোলা পানিতে মাছ শিকার এবং ৭১-এর বিরোধিতা এগুলো অতীতের রাজনৈতিক প্ররোচনার অংশ, যা বহু আগেই জনগণ প্রত্যাখ্যান করেছে। এ ধরনের কথাবার্তা আর কিছু নয়, শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জনগণ এসব মিথ্যা অভিযোগ আর বিশ্বাস করে না। বিবৃতিতে দলটি বলেছে, জামায়াতকে নিয়ে রুহুল কবির রিজভীর বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। ইসলাম নিয়ে জামায়াত রাজনীতি করে না, রাজনীতি করে ইসলামী আদর্শের ভিত্তিতে। জামায়াত ইসলামী কখনো মুনাফিকি করেনি। জামায়াত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করেছে। সোনিয়া খান, খবর সংযোগ।